সিম্পল লাইফ অফ সমাধি সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আর আমিও কিন্তু ভালো আছি। আগের দিন মেয়ের বাড়ি থেকে বাড়িতে আসলাম, এসেই কিন্তু আজকে সংসারের কাজে লেগে পড়লাম। ঘুম থেকে উঠেছি প্রায় 6টা বাজে, 6:30 মতন, কিন্তু এত সকাল সকাল আমি কাজে হাত দিইনি। আজকে ঘুম থেকে উঠে অনেকক্ষণ পর আমি কাজ শুরু করলাম। মানে যেগুলো করেছিলাম, চা বানিয়েছিলাম, চা খেয়েছি, কিসের জন্য খাবার বানিয়ে দিয়েছি। তারপরে এখন বাজে 8:30, আমি এসেছি ঘরের বিছানাটা তুলতে। তো এখনও পর্যন্ত আমার কাজ হয়নি। আজকে অনেকগুলো কাজ করব সেই প্ল্যান মাথায় রেখেছি। আর যেহেতু দেখো কদিন পরেই দুর্গাপুজো শুরু হয়ে যাবে, মানে আর কদিন বা বাকি আছে, তার জন্য কিন্তু ঘরদোর আস্তে আস্তে পরিষ্কার করতে হবে। আর এদিকে পেটেও একটু জোর দিতে হবে, তাই একটু ছাতু গুলিয়ে নিলাম। আর কিসকে দিয়েছিলাম, ওটস দিয়েছিলাম সকালবেলা, মা ওটস খেয়ে নিয়েছিল। আর আমি আমার জন্য ছাতু গুলিয়ে নিলাম, ব্যাস এই ছাতুটা খেয়ে তারপরে আমার বেলা 2টোর সময় তখন হচ্ছে ভাতটা খাবো। তো আজকে রান্না বান্না তো বেশি কিছু নেই, কিন্তু আজকে বিরিয়ানি করতে হবে। কিস বলল যে সকালবেলা যে আজকে বিরিয়ানি বানাও, তো আজকে হচ্ছে বিরিয়ানি বানাবো। তা এদিকে আমি ছাতুটা খেয়ে চলে আসলাম বাসনগুলো মাজতে। যে চা বানিয়েছিলাম, ওটস খেয়েছিল, সেসব বাসনগুলো পড়েছিল, সেসব বাসনগুলো সব এক এক করে ধুয়ে নিলাম। এরপরেই কিন্তু আমি রান্না বসাবো। আর এদিকে দেখো কিস একটু বাজার থেকে চিকেন নিয়ে এসছে। আমি যেহেতু মানে এগ বিরিয়ানি বানাবো, চিকেন বিরিয়ানি বানাবো না, তাই চিকেনটা আলাদা করে কষা করব। তো এদিকে আমি গ্যাসটা ধরিয়ে বসিয়ে দিলাম ডিম সিদ্ধগুলো। এদিকে ডিম সিদ্ধগুলো হতে থাক, আর অফ ক্যামেরাতে অনেকগুলো কাজ টুকটুক করে করছি। বন্ধুরা, এই দেখো বিরিয়ানি বানানোর জন্য এখন আমি চাল ভিজিয়ে রেখেছি, এখানে মশলা করে রেখেছি, ডিম সিদ্ধ করে রেখেছি, এখানে আলু সিদ্ধ করে রেখেছি। তো আজকে আমাদের হচ্ছে এগ বিরিয়ানি হবে আর কি, ডিম দিয়ে। আর এখানে দেখলে তো চিকেন ধুয়ে রেখেছি, এই চিকেনটা কষা করব। তো এদিকে হচ্ছে গরম জলও বসিয়ে দিয়েছি ভাতের জন্য। আর এদিকে কড়াই বসিয়েছি, কড়াইটা এখনই গ্যাস জ্বালিয়ে দেবো। আর এদিকে হচ্ছে ডিমটা মশলাটা করে নিয়ে তারপরে চিকেনটা পরে করব। তো চলো বন্ধুরা, এক এক করে রান্না করতে থাকি, তোমরা দেখতে থাকো। তা আমার রান্নাবান্না সব শেষ, রান্নাবান্না কমপ্লিট করে আমি এখন চলে আসলাম রান্নাঘর গোছাতে। অনেক দিন হয়েছে রান্নাঘরটা গোছায়নি। কয়েকদিন আগে আমি এক সাইড পরিষ্কার করেছিলাম, আর কৌটাগুলো সেদিন পরিষ্কার করা হয়নি, তাই আজকে আবার কৌটাগুলো নিয়ে বসে পড়লাম। যেহেতু আমার 11:30টার মধ্যে রান্না হয়ে গেছে, তাই কৌটাগুলো পরিষ্কার করে সব গ্যাস ট্যাস সব কিছু মুছে নিলাম। অনেক কিছু অফ ক্যামেরাতে করেছি, আগেও বলেছি তোমাদেরকে, সব সময় ক্যামেরা অন করতে পারিনি। যেহেতু অনেক কাজ ছিল, আর সব সময় ক্যামেরা অন করে কাজ করলে আর ভিডিওটা হয়তো মানে 3-4 ঘন্টা হয়ে যেত, আর সেটার জন্যই কিন্তু করতে পারিনি। তাই রান্নাঘরে আর কি গ্যাসটা মুছে, এদিকে যা বোতল ছিল তেলের সেগুলো সব ভালো করে মেজে পরিষ্কার করে নিলাম। রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি, এবার স্নান করতে যাব। বন্ধুরা, স্নান করে এখন খেতে বসে গেছি। আর এই যে বানিয়েছি দেখো এগ বিরিয়ানি, ডিম বিরিয়ানি, ডিম। দেখো বিরিয়ানিটা খুব সুন্দর হয়েছে দেখতে, কালারও খুব সুন্দর হয়েছে। আর এদিকে আমাদের জন্য চিকেন কষা, এই যে একজন খাচ্ছে। কেমন হয়েছে? মুখে বলতে পারছে না, এখন খাচ্ছে। তো চলো আমি এখন খেয়ে নিই। খাওয়া দাওয়া করে এখন এই শুয়ে পড়লাম। বাবা কি কষ্ট যে হচ্ছে এখন আমার বলার কথা না। খেয়েছি তাও গরম লাগছে, আর বিরিয়ানি খেলে যেন আরও বেশি জল পেশা লাগে, আর বেশি গরম লাগে। তো এখন একটু রেস্ট করি 1-2 ঘন্টা,
তারপরে আবার বিকেলে কাজ আছে, বিকেলে আবার কাজগুলো করতে হবে, জামা কাপড় ভেজাতে হবে। এখন বলছি তো আমি, এবার দেখি শরীর কতটা সাথ দেয়, কিন্তু করতে হবে, প্রচুর কাজ করে রয়েছে, না করলে হবে না। তো চলো বন্ধুরা, পরে আসছি। তো বিকালের দিকে প্রায় 2 ঘন্টা মতন রেস্ট নিয়েছি। এখন বাজে 4:30, আর আমি এখন ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো দিয়ে দেবো। আর হালকা ময়লা আছে বলে এর জন্য আমি জামা কাপড়গুলো আর ভিজালাম না, ডাইরেক্টই দিয়ে দিলাম। আমি তো যতবার ওয়াশিং মেশিনে জামা কাপড় কাচি, তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো জানো যে আমি ভিজিয়ে তারপরে দিই, কিন্তু দেখলাম যে এই জামাগুলো আমি একবার করেই পরেছি, বেশি একটা ময়লা নেই, তার জন্য কিন্তু আমি মানে দিয়ে দিলাম। আর ডাইরেক্ট যেভাবে নর্মাল যেভাবে দেয় সেভাবে আমি দিয়ে দিচ্ছি জামা কাপড়গুলো। তো এখন হচ্ছে বিকেলে আমি কিছু কাজ সেরে নেবো। জামা কাপড়গুলো ওয়াশিং মেশিনে দেওয়ার পরে তারপরে আমার অনেকগুলো কাজ আছে টুকিটাকি করে। আসলে সকালবেলা টাইম হয় না, রান্না বান্না করে সব কিছু গুছিয়ে যে সব কাজ গুছানোর আমার পক্ষে সম্ভব হয় না, সত্যিই আমি পারি না। তবুও চেষ্টা করি যতটা পারি কাজ আগানো, মানে আগাতে, একটু পরিষ্কার রাখার চেষ্টা করি, তবুও হয় না। মানে আমি সবার বাড়িতে দেখি কত সুন্দর চকচক করে ঘরদোর, আমিও চাই যে আমার ঘরদোর যেন চকচক করে পরিষ্কার থাকে, তবুও সত্যি কথা বলতে শরীরের সাথে পেরে ওঠে না, শরীর এতটা সাথ দেয় না। আর আগের থেকে যেহেতু ওয়েটটা অনেক বেড়ে গেছে, তাই কাজ করতে ভীষণই কষ্ট হয়। তবুও মানে বসে থাকতেও আবার ভালো লাগে না, বসে থাকলেও আবার বোরিং লাগে। তো এদিকে দেখো অনেকগুলো জামা কাপড় রয়েছে, সেগুলো আবার কালকে তো হবে না, আবার সেই হয়তো পরশু দিন বা তার পরের দিন দিতে পারি। তো এদিকে যে কৌটাগুলো সব পরিষ্কার করেছিলাম, কিছু কৌটা মশলা ছিল সেগুলো রেখে দিয়েছি, আর কিছু কৌটা ছিল ফাঁকা, সেগুলো এখন মুছে রেখে দেবো, একটা গামলার মধ্যে রাখবো, আর রেখে একটা নাইটি দিয়ে ভাবছি ঢেকে ঢুকে রেখে দেবো। যেহেতু এখন এই কৌটাগুলো লাগছে না, খালি খালি যদি বাইরে থাকে তাহলে কিন্তু কৌটাগুলো নোংরা হবে, আর সেই পরিষ্কার আমাকেই করতে হবে। তা শুধু শুধু খাটনি করার থেকে আমি ভাবলাম যে চলো মুছে টুছে কৌটাগুলো সুন্দরভাবে রেখে দিই, আর যখন যেটা দরকার হবে তখন সেটা বের করে নেব। খালি খালি এখন দরকার নেই, এখন আমার রেখে দিয়ে কোনো মানে বাইরে রেখে দিয়ে কোনো লাভ নেই। আর ভাবছি কৌটা রাখার জন্য একটা র্যাক নেবো। জানো, দেখো হঠাৎ করে কারেন্টটা চলে গেল, এখন এই অন্ধকারে বলো তো আমি কি করে কাজ করব, এখনও যে প্রচুর কাজ বাকি আছে। ভাবছিলাম আজকে মাইক্রোওভেনটা পরিষ্কার করব, ফ্রিজটা পরিষ্কার করব, জানি না কত দূর কী করতে পারবো। তা এইদিকে আমি চলে আসলাম বোতলগুলো পরিষ্কার করতে। আর কিছু কাপ ছিল, হচ্ছে একটা ছোট টুল আছে আমাদের, সেই টুলের নিচে কাপগুলো ছিল জানো তো। তো এই কাপগুলো বাড়তি কাপ, তো ভাবছি যে কাপগুলো নিয়ে সব মেজে ঘষে শোকেসে রাখবো, তার জন্য কিন্তু মেজে ঘষে রেখে দিয়েছি। এবার আমি শোকেসে রেখে দেবো কাপগুলো, একটু জল ঝরানো হয়ে গেলে। এদিকে বোতলটাও পরিষ্কার করে নিয়ে এবার আমি চাটা বসাবো। তো ফাইনালি দেখো কিস বাড়িতে চলে এসেছে, আর এখন আমি চা নিয়ে বসে বললাম, আমি আর কিস। এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, মা সন্ধ্যা দিচ্ছে, আমি তো আজকে সন্ধ্যা দেব না। তো এই যে আমি দেখো খাটের পরে বসে আছি। তো বন্ধুরা এখন বাজে রাত 10:30, আর আমি সন্ধ্যার সময় দেখতেই পারলে যে প্রচুর কাজ করেছি, সেগুলো মানে অনেক কাজ করেছি কিন্তু অফ ক্যামেরাতে করেছি, যেগুলো অন করার মানে মনে হয়েছিল এটা অন করে করেছি। আর অনেক কাজ মানে চিরুনি পরিষ্কার করা, কাপগুলো শোকেসে সাজানো, অনেকগুলো কাপ ছিল অন্য জায়গায় পড়ে সেগুলো গোছানো, তারপরে একটা র্যাক ছিল সেই র্যাকটাও পরিষ্কার করেছি, কালকে তোমাদেরকে দেখাবো, সেই র্যাকটাও পরিষ্কার করেছি। আর কেন করেছি সেটা বলছি, কারণ কারেন্ট ছিল না বলে আমি ওই তখন দেখলে না কৌটা মুছতে মুছতে কারেন্ট চলে গেল। তো ওই তারপরে কারেন্ট ছিল না, তারপরে বোতল পরিষ্কার করছিলাম, তখন একটু কারেন্ট আসলো, এসে তারপরে চলে গেল, আর আমি মানে করতে পারলাম না, ঠিক আছে। তো ওই অফ ক্যামেরাতেই সব কাজগুলো গুছিয়ে নিয়েছি, টুকটাক করে প্রচুর কাজ গুছিয়েছি। তো এখন হচ্ছে রাত্রিবেলা আমার সবার খাওয়া হয়ে গেছে। আমার খাবার এই যে দুধ, এই দেখো এই দুধ হচ্ছে আমি এখন খাবো। আর
সব মানে দুপুরে যে বিরিয়ানি ছিল সেই বিরিয়ানি কিস খেয়েছে, মা খেয়েছে। এখন আমি দুধটা খেয়ে শুয়ে পড়বো। এখন রাত্রেবেলা খাওয়াটা স্কিপ করার চেষ্টা করছি কম কম খাওয়ার, কিন্তু হচ্ছে না। আজকে তো বিরিয়ানি একদম সেই খেয়ে নিয়েছি, অনেকটা খেয়ে নিয়েছি। তো চলো, এই দুধটা ঢেলে নিয়েছি। দেখো ক্যামেরা একদিকে তাকিয়ে আর আমি একদিকে তাকিয়ে, আর এদিকে ক্যামেরা একদিকে। তো এই যে এই দুধটা পুরোটাই খাবো এখন, খেয়ে রাত্রেবেলা শোবো। তো চলো, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। তো কালকে এক জায়গায় যাবো, এই জন্য নেল পালিশ পরতে হবে হাতে। তা জুডিও থেকে যে নেল পালিশগুলো এনেছি সেগুলোই পরবো। তো কালকে কোথায় যাব না যাব সবটাই তোমরা দেখতে পাবে না, হয়তো যাচ্ছি সেটা দেখাবো, কারণ এটা শ্রাদ্ধ বাড়িতে যাব। সেখানে ভিডিও করাটা কেমন একটা লাগে না, আর অচেনা জায়গা, চিনি না কাউকে। তো ঠিক আছে, তো চলো আজকের মতন টাটা, বাই বাই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তখন সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।